বিরতির পর স্বাগত। সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট, তাই তারই আগে একেবারে নির্বাচনকে পাখির চোখ রেখে শাসক দল বিজেপি একের পর এক প্রচার, একের পর এক কর্মসূচি হাতে নিচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজ দেখা গেল ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে আগরতলা টাউন হলে বিকশিত ভারত মোদি কি গ্যারান্টি প্রোগ্রামের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রিসভার সকল সদস্যরা এবং বিজেপির কার্যকর্তারা। আজকের এই অনুষ্ঠান থেকে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শোনাবো। বিধানসভা নির্বাচনের পর আমরা দ্বিতীয়বারের মতো সরকার প্রতিষ্ঠা করেছিলাম। আর ঠিক এই 8ই মার্চ আমাদের সরকার আজকে বর্ষপূর্তি আমাদের হয়েছে। তাই আমি আপনাদের এই অক্লান্ত পরিশ্রমে 2023-এ দ্বিতীয়বারের মতো সরকার প্রতিষ্ঠা করেছি এবং আমাদের এই মন্ত্রী মহোদয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে মন্ত্রিসভা গঠিত হয় আজকের এই শুভ দিনে। আমি প্রত্যেককে বলবো জোরে করতালি দিয়ে আমাদের এই মন্ত্রীদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্য। আমরা এই বছর এই 1 বছরকে আমরা সেলিব্রেট করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। তার পাশাপাশি আমরা জানি যে 2024-এ আমাদের লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচন আগামী কিছুদিনের মধ্যেই হয়তো লোকসভা নির্বাচন আমাদের ঘোষণা হতে চলছে। আমাদের যে মূল সংকল্প, আমাদের যে মূল উদ্দেশ্য যে আবারও আমরা দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই তৃতীয়বারের মতো, সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আর আমাদের যে সংকল্প বিকশিত ভারত আর মোদি কি গ্যারান্টি, তাকে সামনে রেখে আমরা আজকে তার প্রচার অভিযান শুরুয়াত করতে চলছি। আমাদের 2টি পার্লামেন্টারি সিট রয়েছে, সেখানে আমরা ভারতীয় জনতা পার্টি সংকল্প করেছি যে আমরা এই 2টি সিটে ভারতীয় জনতা পার্টি পদ্মফুল ফুটিয়ে মোদিজির হাতকে শক্তিশালী করব। সেই সংকল্প আজকের এই বৈঠক থেকে নিতে হবে এবং আজকে আমরা সেই প্রচারের জন্য আমরা 4টি ভ্যান আজকে আমরা এই সুজাও পেটির মাধ্যমে সমস্ত মন্ডলে পৌঁছে দেওয়ার কাজ আজকে থেকেই আমরা তার শুরুয়াত করতে চলছি। কাজে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটি আজকে এই 2টি অনুষ্ঠানকে সার্থক রূপ দেওয়ার জন্য, সেলিব্রেট করার জন্য আপনাদেরকে আজকে এখানে ডাকা হয়েছে। আমি জানি আজকে অনেকেই হয়তো মহাশিবরাত্রির অনুষ্ঠানে সবাই ব্যস্ত থাকেন, কিন্তু তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি যে সংকল্প নেয়, আমি জানি আমার এই দেবদুর্লভ কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের যে সংকল্প, সেই সংকল্পকে আমরা বাস্তবায়ন করি। বন্ধুগণ, আজকে আমি খুব গর্বিত, আমি খুব আনন্দিত যে আজকে আমাদের রাজ্যের মন্ত্রিসভার 1 বছর পূর্তি হয়েছে। আজকে এখানে 1 লাখ মন্ত্রীরা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বাইরে রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও উনি একটা প্রচার অভিযানে গেছেন পশ্চিমবাংলায়, কিন্তু তা সত্ত্বেও উনি আমাদেরকে সম্বোধন করবেন কিছুক্ষণ পরে। এবং যারা বিধায়করা রয়েছেন তাদের জন্য একটা উপহারও উনি পাঠিয়েছেন, আপনাদের কিছুক্ষণ পরে সেটা দেওয়া হবে মাননীয় মন্ত্রীদেরকে। তো আমি চাই এই সরকার আমাদের এই নতুন করে 2023-এ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে। আমরা জানি গত কিছুদিন আগে 3রা মার্চ আমাদের কাছে ঐতিহাসিক দিন ছিল। 2018 3রা মার্চ সেই দিন আমাদের মুক্তি হয়েছিল এই ত্রিপুরা রাজ্যের 25 বছরের বাম প্রশাসনকে। সেই সময় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। এখন 2023-এ আবার নতুন করে আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সরকার জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। চাহে সমাজের গরিব হোক, সমাজের কৃষক হোক, শ্রমিক হোক, সরকারি কর্মচারী হোক, মহিলা হোক, প্রত্যেকের জন্য আমাদের সরকার এক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকার আমাদের কাজ করছে। আমরা কোনোদিন ভাবতে পারিনি আমাদের এই রাজ্যে প্রায়
আমাদের এই রাজ্যে প্রায় 2000 টাকা করে গরিব মানুষের কাছে সামাজিক ভাতা পৌঁছে দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। মহিলাদের সশক্তিকরণের জন্য স্বনির্ভর গোষ্ঠী নির্মাণ করে প্রায় 46,000 এসএসজি গ্রুপ নির্মাণ করে তাদেরকে আর্থিক সহায়তার মাধ্যমে তাদেরকে যাতে মহিলাদের সশক্তিকরণ করা হয়, তাদের রোজগার যাতে বৃদ্ধি করা হয়, তার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা ইতিমধ্যে জানি যে সরকারি কর্মচারীদেরকে 5% দিয়ে দেওয়ার মাধ্যমে সরকার যে কল্পতরু। আপনারা শুনলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য। মূলত জাতীয় শক্তির মহড়া কিভাবে লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন প্রচার, বিভিন্ন সভার মাধ্যমে দলকে আরো মজবুত, আরো দৃঢ় করা যায়, তারই অঙ্গ হিসেবে এই ধরনের কর্মসূচি বলে মনে করছেন রাজনৈতিক মহল। আজ আগরতলা টাউন হলেই বিজেপি প্রদেশ কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানটির, এই সভাটির আয়োজন, যা মূলত বিকশিত ভারত মোদি কি গ্যারান্টি কর্মসূচি বলেই জানাচ্ছেন বিজেপির নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।